জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মানবিক বিভাগের শিক্ষার্থীরা একটা দোটানার মধ্যে রয়েছে যে আসলে তাদের কোন 4টা সাবজেক্টে এক্সাম হবে এবং এক্সামটা কেমনে তারা বুঝবে তাদের কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এখানে আমি পুরো বিষয়টা তোমাদেরকে খোলাসা করব যে মানবিক বিভাগের 4টা সাবজেক্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্টনে তারা বলেছে যে তোমাদের যে উচ্চ মাধ্যমিকে তোমরা যে 4টা সাবজেক্ট পড়েছো সেখান থেকে পঠিত 4টা সাবজেক্ট নিয়ে তারা পরীক্ষা অংশগ্রহণ করাবে 40 মার্কের। এখন এই 40 মার্ক নিয়ে কনফিউজ, কারণ মানবিকের সাবজেক্ট রয়েছে 8 থেকে 10টা। যদি আমি একটু সাবজেক্টগুলোর নাম বলতে চাই, অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, ভূগোল, এই গেল 4টা। সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ইসলাম ইতিহাস, তারপর হচ্ছে মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, ইসলাম শিক্ষা, ভূগোল, কটা 10টা 11টা হয়ে গেছে, আমাদের মনে হয়তো 4 সাবজেক্ট আছে। যাই হোক না কেন, এরকমের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যুক্তিবিদ্যা আছে। তো এতগুলো সাবজেক্ট থেকে তোমার যে কোনো 4টা হইতে পারে, 4টা অথবা 3টা, যাই হোক না কেন, তোমার টোটাল 40 মার্কের মানবিক বিভাগের প্রশ্ন আসবে যেটা তোমাকে অ্যান্সার করতে হবে। এখন তুমি প্রশ্ন কেমন পাবা? প্রশ্ন কিন্তু তোমাকে 40 মার্কের করবে না, মানে টোটাল 100 মার্কের কোশ্চেন করবে না, তোমার কোশ্চেনটা আরও অনেক বেশি হবে। 160, 70, 80 এমনও হইতে পারে, 160, 70, 80 এমনও হইতে পারে তোমার, মানে প্রশ্ন যতগুলো বই রয়েছে সবগুলো বইরই তোমার প্রশ্ন তুমি পাবা পরীক্ষায়। এখন বলতে পারবে এটা কেমন কথা, কিন্তু তোমাকে যখন উত্তরপত্র ভরাট করতে দিবে, আই মিন এমসিকিউ এর যে ওএমআর শিটটা দিবে, সে ওএমআর শিটে কিন্তু 100টাই ঘর থাকবে। ওকে, 100টাই ঘর থাকবে এবং ওইখানে যে প্রশ্ন সেখানে আবার 180টা 90টা কোশ্চেন থাকবে। তার মানে মানবিকের তোমাদের যে বাংলা, ইংরেজি, তারপর সাধারণ জ্ঞান, এই যে তোমার টোটাল প্রায় 60 মার্ক, এই 60 মার্কের বাদে বাকি যে 40 মার্কের সাথে তুমি আরও এক্সট্রা অনেক প্রশ্ন পাবা, কিন্তু তুমি ভরাট করতে পারবা প্রশ্নের যে উত্তরপত্র সেখানে আর 40টা প্রশ্নের জন্যই ফাঁকা থাকবে, অর্থাৎ 40 মার্কের জন্য। এখন এই জায়গায় তোমাকে একদম তুমি ব্লাইন্ডলি সব কিছু বাদ দিয়ে চিন্তা করো, তোমার হাতে প্রশ্ন আসছে ধরুন যে অর্থনীতি, ইতিহাস, পরিণতি, ভূগোল, ইসলাম ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, পৌরনীতি, এরকম অনেকগুলো সাবজেক্ট রয়েছে। তুমি এই জায়গায় ওই সাবজেক্টগুলোতে পাবা তুমি 1 থেকে 10, 1 থেকে 10, 1 থেকে 10, এরকম 10টা এমসিকিউ থাকবে সব জায়গায়। কিন্তু তোমার এমন না যে 1 থেকে 10, তারপর 11 থেকে 20, 21 থেকে 30 এরকম থাকবে না। ওই জায়গায় থাকবে ধরুন 1 থেকে তোমার হচ্ছে 1 থেকে তোমার যদি বলি আমরা সাধারণ জ্ঞান, এই 60 পর্যন্ত তোমার টোটাল 60টা এমসিকিউ থাকবে। ওকে, 1, 2, 3, 4 সিরিয়াল মেনটেন করে 60 পর্যন্ত আসবে। কিন্তু 60-এর পরে যে বাকি 100টি থেকে একদম 100 পর্যন্ত, এই যে 40টা, এই 40টা তোমাকে কখনোই তারা ওইরকমভাবে দিবে না। ওখানে তোমাকে উপরে একটা ঘর থাকবে যেখানে লেখার সুযোগ দিবে তুমি কোন বইয়ের এমসিকিউগুলো দাগাচ্ছ এখানে। যেমন তোমরা এইচএসসিতে সেট ভরাট করেছো না, যে তোমরা কসেট লিখেছো, খসেট লিখেছো এবং ভরাট করেছো, লিখেছো ভরাট করেছো, লিখেছো ভরাট করেছো, এবং তুমি অ্যান্সারের জায়গায় সেই কসেটের অ্যান্সারগুলো লিখতে, খসেট ভরাট করলে খসেট অ্যান্সারগুলো লিখতে। তো ঠিক ওই জায়গায় ঠিক তেমনই তুমি সাবজেক্টের জায়গায় লিখে দিবা ইসলামী ইতিহাস বা অথবা ইতিহাস লিখে দিবা, অথবা তারা যদি ভরাট করার জায়গায় দেয় তাহলে তুমি ভরাট করবা যেটা ইতিহাসের উত্তরপত্র, দেন তুমি ওখানে এটা ভরাট করবা বা লিখবা, সেটা তারা যে সুযোগই দেখ না কেন সেরকম একটা লিখে দেন তুমি পরবর্তীতে যে 10টা এমসিকিউ পাবা 1 থেকে 10 পর্যন্ত, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ঘর পাবা, যার 4টা অপশন থাকবে তুমি সেটা তোমার মতো করে ভরাট করবা। এরকমের ওরা 4টা ঘর পাবা, 4টা ঘরে 4টা সাবজেক্টের নাম লিখবা, আর 4টা 4, 10কে 40 মার্কের তুমি এমসিকিউ ভরাট করবা। সেই জায়গায় তোমার কনফিউশনের জায়গায় কিছু নেই যে তোমাকে বুঝবে কীভাবে তারা। তুমি যদি মানে দেখা যায় যে তুমি যদি ইতিহাস, অর্থনীতি, পরিণতি, ভূগোল নিয়ে পড়াশোনা করেছো তো তুমি এইগুলোই দেখাবা। তুমি তো আর এখন যাবা না যে যুক্তিবিদ্যা দেখায়, কারণ যুক্তিবিদ্যা তুমি তো নেও নাই, যুক্তিবিদ্যা ছিল না তোমার হচ্ছে কি হয়তো বা সমাজকর্ম ছিল না, যেগুলো ছিল সেগুলো তুমি পড়ো, সেগুলো প্রিপারেশন, সেগুলোর উপর তুমি পরীক্ষা দিবা। এই পয়েন্টে আবার মানবিক বিভাগের শিক্ষার্থীরা একটা কোশ্চেন করে যে ভাই আমাদের মানবিকে তো সাবজেক্ট 2-3টা ছিল, দেখো পরীক্ষায় কিন্তু তোমার এরকম কোশ্চেনই আসবে। সেক্ষেত্রে যদি মানবিকে তোমার সাবজেক্ট কম থেকে থাকে, 2টা বা 3টা থাকে, তাহলে তুমি আরও এক্সট্রা 1টা 2টা পড়ো যেগুলো তোমার সহজ মনে হয়, কারণ তোমাকে অ্যান্সার তো করতে হবে 100 মার্কের। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। ভর্তি সহায়তায় তোমরা এইগুলো ভর্তি সহায়ক বইগুলোতে তোমরা এমসিকিউ পাবা, বিগত সালের প্রশ্ন যদি তুমি প্রশ্ন ব্যাংক কেন সেখানেও বুঝতে পারবা। সো খুব বেশি কনফিউশন হবে না। সো এই জায়গায় তোমাদেরকে 2টা জিনিস করণীয়, এক হচ্ছে মন দিয়ে, মনোযোগ দিয়ে প্ল্যানিং করে পড়াশোনা করা, আর 2 নম্বর হচ্ছে পরীক্ষার আগে যদি ইনফরমেশন কোনো কিছু আসে আমরা চেষ্টা করবো জানানোর। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো তোমরা। আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি, আশা করি তোমাদের একটা ডাউট ক্লিয়ার করতে পেরেছি। সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।